أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك এক লাইনে অর উপরে যাবার আছে, যাবারকে হারাকাত বলে, বিনা টানে পড়তে হয়। লামের উপরে তাসদিদ দুবার পড়তে হয়, একবার আগের হরফের সাথে, একবার নিজে নিজে। জাল ইয়াজের জি, ইয়া সাকিন ডান দিকে, জের আছে, ইয়া মাদ্দা। নুনের উপরে যাবার আছে, হ্যাঁ যাবারকে হারাকাত বলে, বিনা টানে পড়তে হয়, এটা বলা হয়নি? আচ্ছা চলো, লামের উপরে যাবার আছে, হারাকাত বিনা টানে পড়তে হয়। জাল ইয়াজের জি, ইয়া সাকিন ডান দিকে, জের আছে, ইয়া মাদ্দা। তাসদিদ বলেছি দুবার পড়তে হবে, ঠিক আছে চলো। নুনের উপরে যাবার আছে, হারাকাত বিনা টানে পড়তে হয়। ইয়া ও ইয়া হামজা পেশ ইউ, ইয়া হামজা পেশ ইউ, ঝাটকা হবে, হ্যাঁ। হামজায় সাকিন এলে ঝাটকা মেরে পড়তে হয়। ইয়ার উপরে পেশ হারাকাত বিনা টানে পড়তে হয়। মিমের নিচে জের হারাকাত বিনা টানে পড়তে হয়। নুন নুন ও পেশ নু, ও মাথা, ও সাকিন ডান দিকে, পেশ থাকলে ও মাথা, নুনের উপরে যাবার হারাকাত। আচ্ছা, বার নিচে জের হারাকাত। আর তারপরে কি আছে? মিম, মিম আলিফ যাবার মা, নাকি মিম আলিফ মাদ যাবার মা? মিম আলিফ মাদ যাবার মা, ঠিক আছে। তাহলে লক্ষণীয় বিষয় কি? হরফে মাদ্দা। লক্ষণীয় বিষয় কি হলো? হরফে মাদ্দা। তাহলে কায়দা কি পড়েছিলাম? হরফে মাদ্দার পরে যদি দ্বিতীয় শব্দে হামজা আসে, তাই তো, বা হরফে মাদ্দার পরে যদি নকল হামজা আসে, এটা নকল হামজা। আসল হামজা কেরাম জানো তো তোমরা? আসল হামজা হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি, আসল হামজা হলো এই টাইপের হামজা, এটা হচ্ছে আসল হামজা। আর এটা হচ্ছে, আর এই দাড়িটা হচ্ছে নকল হামজা, এটা হচ্ছে নকল হামজা। কেননা এটা হামজা কখনো আলিফ, আলিফ সর্বদা খালি হয়, আলিফ সর্বদা খালি হয়। আর দেখো তুমি, কিরম ফোন এসে গেল আমার, আলিফ সর্বদা খালি হয়। আর আলিফের উপরে যখন কোনো কিছু আসে, হারাকাত যুক্ত হয়, তখন সেটা হামজা হয়। তাহলে সেই অনুপাতে আলিফটা কি? আলিফটা নকল হামজা। তাহলে হরফে মাদ্দার পরে যদি বলতে পারো হরফে মাদ্দার পরে দ্বিতীয় শব্দে হামজা এসেছে, ভালো। যদি না বলতে পারো তাহলে বলতে হবে হরফে মাদ্দার পরে নকল হামজা এসেছে, তাই মাদ্দে 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 মাদ্দে, সব খেয়ে নিয়েছে। মাদ্দে মুনফাসিল। হামজার উপরে পেশ, পেশকে হারাকাত বলে, বিনা টানে পড়তে হয়। নুনের উপরে সাকিন, নুন সাকিন, নুন সাকিন তানবিনের আওয়াজ একই রকম হয়। নুন সাকিনের পরে হরুফে ইকফা 15টি হরুফের মধ্যে জা এসছে, তাই নুন সাকিন ও তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণা করে পড়তে হয়। একে ইকফায় কি বলে? আচ্ছা, জায়ের নিচে জেরকে হারাকাত বিনা টানে পড়তে হয়। লামের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। হামজার নিচে জের বিনা টানে পড়তে হয়। লামের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়, নাকি? ইয়া সাকিন ডান দিকে, ইয়া ইয়ালিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। কাপের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। ওর উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। মিম আলিফ মাদ্দা, তাই না? মিম আলিফ মাদ যাবার মা, হরুফে মাদ্দা। লক্ষণীয় বিষয় হলো হরুফে মাদ্দা। হরুফে মাদ্দার পরে দেখো সেই আবার দ্বিতীয় শব্দে নকল হামজা এসছে, তাই মাদ্দে মুনফাসিল 5 আলিফ টান দিয়ে পড়তে হবে। হামজার উপরে পেশ হারাকাত বিনা টানে পড়তে হবে। নুনের উপরে সাকিন, নুন সাকিন, নুন সাকিন ও তানবিনের আওয়াজ একই রকম হয়। নুন সাকিনের পরে ইকফা 15টির মধ্যে যা এসছে, তাই তানবিন নুন সাকিন আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণা করে পড়তে হয়। একে ইকফায় হাকিকি বলে। জায়ের নিচে জের হারাকাত বিনা টানে, লামের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। মিমের নিচে জের হারাকাত বিনা টানে পড়তে হয়। নুন সাকিন, নুন সাকিন এবং তানবিনের আওয়াজ একই, যে নুন হবে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। নুন সাকিন আর তানবিনের আওয়াজ একই রকম হয় তানবিনের পরে, তাই তো, নুন সাকিনের পরে। নুন সাকিনের পরে হরুফে ইকফা 15টির মধ্যে কফ এসছে, তাই তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণা করে পড়তে হয়। একে ইকফায় হাকিকি বলে। কফের উপরে যাবার হারাকাত বিনা টানে পড়তে হয়। বারো সাকিন ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। লামের নিচে জেরকে হারাকাত বলে, বিনা টানে পড়তে হয়। এমন গোল চিহ্নকে আয়াত বলে। এখানে দাঁড়াতে হবে, আয়াত করতে হবে, এখানে আয়াত করতে হবে তো। এমন গোল চিহ্নকে আয়াত বলে। আয়াতের শেষে থামতে হলে জবর জের পেশ, দু পেশের উপরে থামতে হলে আয়াতের শেষ অক্ষরকে সাকিন করে শ্বাস ছাড়ার নাম আয়াত। তাহলে লামের উপরে যাবার আছে, তাহলে এই কাফের উপরে যাবার আছে, কি হবে তাহলে? সাকিন হবে। তা যখন লামের উপরে যাবার আছে, এই কাফের উপরে যাবার আছে, সাকিন হবে কায়দা অনুপাতে। তাহলে লাম
কাবজের লিক, এখানে কি পড়া হবে? লিক, লিকা আর হবে না, ঠিক আছে? লাম কাবজের লিক, তাহলে এটা থাকুক, এক লাইন থাকুক, ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো করে পড়া তৈরি করে আনবে তোমরা, এটা দেখবে পড়া তৈরি করবে।